হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইজ আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা থেকে। আর দুপুরবেলা থেকে চালু করার কারণ হচ্ছে সকাল থেকে ভাই অনেক কাজে চাপ ছিল, তার জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারি। আর আমাদের মেন ঠিকাদারও ছিল, কিন্তু ঠিকাদার মোবাইল ঘাঁটা পছন্দ করেনি বা ভিডিও করা পছন্দ করেনি, তার জন্য করতে পারিনি। আর একটার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু বসে বিশ্রাম করছি। আর ওইদিকে সুরাজ মামু আর মিস্ত্রি করে ঘুমিয়ে পড়েছে। আধা ঘন্টার ভিতরে আমার তো ঘুম হবে না, মিস্ত্রিদের ঘুম হয়ে যায়। আর এই সাইডে মামুও ঘুমিয়ে পড়েছে। আর এই সামনে যে চটের ব্যাগগুলো বা এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাগে করে কিন্তু আমরা খাবার নিয়ে আসি রোজ। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি বসে বসে ভিডিও শুট করছি, আর আমার পিছনে কিন্তু মেরাদুল মোবাইল ঘেটিয়ে চলছে। তারপরে ভাই বিশ্রাম করার পরে আমাদের 2টো বেজে যায়। আর 2টোর সময় কিন্তু আমাদের মিস্ত্রি আর একটা লেবার করে আজ আবারও অন্য সাইডে চলে যাচ্ছে। আজকে কিন্তু আমরা এখানে মিস্ত্রি আর লেবার করে 9 জনা টোটাল এসেছিলাম। আর আজকে কিন্তু আমাদের কাজ হচ্ছিল 10 ইঞ্চি ওয়াল গাঁথনি। আর আজকে কিন্তু 9টা থেকে কাজে আমাদের প্রায় 5 বস্তার উপরে সিমেন্টের মশলা চলে যায় এই শুধু ওয়াল গাঁথতে। তাহলে তোমরাই বলো আবার কতটা প্রেসারে আজকের কাজ হয়েছে। তো গাইস আবারও আমি চলে এলাম কিন্তু আমি ইটা বইতে। আর ইটা বইতে বইতে হঠাৎ দেখি যেমন টনচিপের গাড়ি এসছে, কারণ আজকে একটা স্ল্যাব ঢালাই করা হবে, তার জন্য টনচিপ এসে গেছে। তারপরে স্ল্যাব ঢালাই করে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা 7টা বেজে যায়। তারপরে আমরা কিন্তু রুমে চলে আসি। আর রুমে এসে চান ফান করে একদম জামা টামা পরে ভালোভাবে বসে কিন্তু হেডফোনে আমি গান শুনতে শুনতে টাইম এক্সপ্লেন করছি। আর আমাদের মিস্ত্রিরা এই দিয়ে কিন্তু বসে বসে সবাই মোবাইল দেখছে। তারপরে আমি একটু ভাবলাম যে রান্নাশালের দিক থেকে আসি, মামু কি করছে দেখে আসি। আর আমি কিন্তু এসেই প্রথমে চান করে ভাত চাপিয়ে দিয়েছিলাম। আর আমি তরকারি রাঁধতে জানি না বলে পেঁয়াজ মরিচ মানে কাঁচা লঙ্কা যা কিছু থাকে সব কিছু আমি কেটে দিয়েছি। আর মামু কিন্তু এইদিকে টিউবলাইট জ্বালিয়ে হেডফোনে গান শুনতে শুনতে মনে আনন্দে রাঁধতে থাকে। আর আমি কিন্তু শুধু রান্না জানি না বলে, মানে শুধু তরকারি রাঁধতে জানি না বলে, প্রত্যেক দিন কিন্তু ভাত চাপিয়ে আনাজ যত কিছু যা লাগে আমি সব কিছু করে দিই। আর বিদেশ মানে জানো তো নিজের রান্না নিজেকে করে খেতে হয়, তার জন্য এইসব আমি কিন্তু হেল্প করে দিই। আর মামু কিন্তু এইদিকে মাংস করছে। আর আজকে কিন্তু আমাদের চিকেন হচ্ছে। আমাদের কিন্তু প্রায় মাংস হয়, কারণ এখানে সবজির দাম এত ভাই, তার থেকে মাংস খাওয়া অনেক ভালো। জানি মাংস তরকারিতে অনেক রিচ মশলা যায়, কিন্তু কি করব বলো ভাই, সারাদিন এত খাটনি করার পরে মাছ মাংস না হলে ভাই পেটে ভাত যায় না। তারপরে ফাইনালি কিন্তু রান্না বান্নার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা যাবো থালা ধুইতে, আর নিজের থালা নিজে ধুয়ে খেতে হয়। তারপরে কোন রকম যাই তাই করে থালাটা ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এইদিকে মিস্ত্রিরা কিন্তু যে যার থালা সে তা ধুয়ে নিচ্ছে। তারপরে তাড়াহুড়ো করে এক থালি ভাত বার করে ফেললাম আমি, শুধুমাত্র তরকারি দেওয়ার অপেক্ষা, মানে চিকেন দেওয়ার অপেক্ষা। শুধু চিকেনটা দিলে আমি বসে যাবো খেতে। এইদিকে আমার কিন্তু প্রচন্ড খিদে লেগেছে, আর মিস্ত্রিরা এইদিকে শুধু গল্প করতে লাগলো। আর দেখতে দেখতে সুরাজবাবু কিন্তু এদিকে তরকারি বাটার কাজ শুরু করে দিয়েছে, কিন্তু মিস্ত্রিদের এখনো গল্পই শেষ হলো না। আমার বাপের একটা থালি আছে, দাদন খাটা থালি, ওই থালি ছাড়া আমার ছোট বেটি ভাত খাবে না এখন পর্যন্ত। দেয়নি আমার বাপ, দেয়নি ওর কাছে আছে। ওখানটা দিয়ে ভাত খাবে, তাছাড়া খাবে না। মামু খাটনি কমাইছে, পাতা উইলা না এদিকে তুইছে পাইছে নিয়ে ফেলে দিয়েছে। খালিটা ধুই হয়ে যাবে একবার অ্যাপ আপনাইছে। আর লোকটাতে লাগবে সাত মাস হয়েছে না প্রত্যেক তুইতে আমি 100 টাকা পাতা দিই। আমি খালে ধুইতে দিতে টাইম লাগে। আমি তো এখন তাই করি, পাতা নিয়ে দিলে পাতার দামে স্যার এই 500 লোক আসছে। এবার খালে ধুইতে খালি তো লাগবে নাকি 500। এই মেন সমস্যা এটা কি বলেন তো, মানে আইডিয়া যায় খালি জবার খাবে তবে মানতে হবে, নাহলে খাওয়া যাবে না। বাড়িতে আমরা 4টা লোক কি না, ওই 4 খেলে খালি রাখে খেতে হবে, ওর বেশি রাখে করবি না জীবন। আর মিস্ত্রিরা কিন্তু গল্প লেগেই যাচ্ছে। আর আমি কিন্তু খাবার থালা নিয়ে চলে যাচ্ছি রুমে। তারপরে মিস্ত্রিরাও একে একে রুমে চলে আসলো, আর সবাই খেতে বসে গেল অলরেডি। তারপরে আমি গোপাল ভাত দেখতে দেখতে এক থালা ভাত ছাড়িয়ে দিলাম। তারপরে কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে বিছানাটাও পাতিয়ে ফেললাম, কারণ সারাদিন এত কষ্ট হয়েছে, তার জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তারপরে আমার মনে পড়ে গেল আজকে তো ভিডিওই এডিট করা হয়, তাই এখন আমি যাবো ভিডিও এডিট করতে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে।